আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর সূরা নামের 162 নম্বর আয়াতে বলছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সালাতি নিশ্চয় আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি সব কিছু রব্বিল আলামিন আমার মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সুবহানাল্লাহ। তাহলে আমার কুরবানিটা হবে কার জন্য? লোক দেখানোর জন্য? এই পাড়ার মধ্যে সবচাইতে বড় পশু আমি দিচ্ছি এই বাহবা দেওয়ার জন্য, বা এই বাহবা শোনার জন্য? অথবা সবচাইতে আমার পশুর মধ্যে মাংস বেশি হয়েছে, অথবা সবচাইতে বেশি টাকা দিয়ে আমার পশু ক্রয় করা হয়েছে, এরকম অসুস্থ প্রতিযোগিতার মানসিকতা যাদের মধ্যে থাকবে তাদের কোরবানি কশিন কালো আল্লাহর দরবারে কবুল হবে না। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের সম্পদ আল্লাহ তাআলা দেখবেন না, তোমাদের সূরত এবং সিরত আল্লাহ তাআলা দেখবেন না, বরঞ্চ তোমাদের কলব, তোমাদের আন্তরিকতা, তোমাদের ইখলাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবে, এবং তোমাদের আমলটা কতটুকু পরিশুদ্ধতার সাথে আল্লাহর সামনে উপস্থাপন করেছ এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবে। রাসূলুল্লাহর হাদিস শুনুন, সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 6437, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়ানজুরু তিনি নজর দিবেন না, তিনি তাকাবেন না, ইলা সুওয়ারিকুম তোমাদের সূরতের দিকে। কোরবানি দিচ্ছে সুদের টাকা দিয়ে, ঈদের মাঠে গেল সবচাইতে একেবারে জাঁকজমকপূর্ণ জুব্বাগাত দিয়ে, পাঞ্জাবির স্টাইল কি, জুব্বার স্টাইল কি, কয়েকটা ইমাম সাহেব হার মানি গেল, মানে এমন জাঁকজমকপূর্ণ সুরতে সে ঈদ উদযাপন করতেছে। ও আমওয়ালিকুম তার মাল সম্পদের দিকে আল্লাহ তাআলা তাকাবে না, কত লক্ষ টাকা দিয়ে পশু ক্রয় করলো তার এই সম্পদ বা মালের দিকে আল্লাহ তাকাবেন না। এটা কি আমার ফতুয়া না রাসূলের ফতুয়া? আর একটু খেয়াল করেন, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়ানজুরু, লা মানে না, নজর তো বুঝেন, আমরা বলি না নজর পড়ছে, মানে কেউ তাকাইছে নজর পড়ছে। লা ইয়ানজুরু আল্লাহ তাআলা নজর দিবে না, তার দিকে তাকাবে না, তার দিকে ইলা সুওয়ারিকুম তার সূরতের দিকে, বাহ্যিক বেশভূষার দিকে, লম্বা দাড়ি, ইয়া টুপি, ইয়া লম্বা জুব্বা। ভাই আপনি চলেন কিভাবে? কেন? আমি পেনশন পাইছি না, পেনশনের সব টাকাগুলো ব্যাংকে রাখছি, প্রতি মাসে মাসে ব্যাংকে আমাকে লাভ দেয়, আমি ট্যাক্সে খাই, ট্যাক্সে ইবাদত করি। আচ্ছা, ব্যাংকে আপনাকে যেটা দিচ্ছে এটা কি হারাম না হালাল? ব্যাংক থেকে যেটা আপনি লাভ পাচ্ছেন এটা কি হালাল না হারাম? হারাম। আপনি হারাম টাকা দিয়ে যা কিছু আপনার শরীরের মধ্যে ঢুকাচ্ছেন, এই শরীর নিয়ে আল্লাহর দরবারে নামাজে দাঁড়ালে নামাজ হবে? নামাজের বাহিরে কয় ফরজ? নামাজের বাহিরে কয় ফরজ? কি কি? শরীর পাক, কাপড় পাক। শরীর পাক, আপনি শরীর পাক মানে কি? ফরজ গোসল করে আসি আল্লাহু আকবার বলে দিলেন, এটা একটা ফাঁক, এটা হচ্ছে বাহ্যিক পাক। কিন্তু অভ্যন্তরীণ কিছু ফাঁক আছে। অভ্যন্তরীণ ফাঁক হচ্ছে আপনার ভিতরে কোনো হারামের লেশ মাত্রা থাকবে না। আপনি পান করলেন হারাম, খাদ্য গ্রহণ করলেন হারাম, তাহলে আপনার ভিতরে হারাম আছে না নাই? আপনার শরীর কি পাক হয়েছে? এই হারাম নিয়ে আপনি শত কোটিবার আল্লাহর সামনে সিজদা দেন, এই সিজদা কি আল্লাহ তাআলা কবুল করবে? আপনি শরীর পাক বলতে কোন পাক বুঝছেন? পাক দুই ধরনের, এটা হচ্ছে অভ্যন্তরীণ পাক আর এটা হচ্ছে বাহ্যিকভাবে পাক। দুইটাই সমন্বয়ে আপনাকে প্রস্তুতি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তাহলে বলতে চাচ্ছিলাম
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সূরতের দিকে, তার ধন সম্পদের দিকে তাকাবে না। ওয়ালাকিন ইয়ানজুরু, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকাবেন তার দিকে, ইলা কুলুবিকুম, তার কলবের দিকে, তার অন্তরের দিকে, ও আমালিকুম, তার আমলের দিকে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের আমল এবং কলব দেখবেন, তার বাহ্যিক বেশভূষার সম্পদের পাহাড় আল্লাহ তাআলা কখনো বিবেচনা। কোরবানি কবুল হওয়ার প্রথম শর্ত হচ্ছে নিয়তকে পরিষ্কার করা, এবং যেই কোরবানি আপনি উপস্থাপন করবেন এর ভিতরে শতভাগ হালাল উপার্জিত অর্থ থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবী রাসূলদেরকে এই অর্ডার দিয়েছেন। কি অর্ডার দিয়েছেন? আসুন আল্লাহর কোরআন থেকে। রব্বুল আলামিন বলছেন 23 নম্বর সূরা, সূরা মুমিনুনের 51 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু, তোমরা খাও, মিনাত তাইয়্যিবাত, পবিত্র জিনিস, ওয়া আমালু সালিহা, এরপরে তোমরা আমলে সালেহ করো। আচ্ছা, আগে কি নেক আমল নাকি আগে হালাল খাওয়া? আল্লাহ তাআলা বলছেন কুলু মিনাত তাইয়্যিবাত, আগে হালাল খাও, ওয়া আমালু সালিহা, এরপরে আমলে সালেহ করো, ভালো ভালো আমল করো। আচ্ছা, আগে কি ওযু না আগে নামাজ? কেউ যদি নামাজ পড়ে একবারের জায়গা 3 বার ওযু করে, তার নামাজ হবে তো? তাইলে এই বিধান যিনি দিয়েছেন তিনি এই সিরিয়াল দিয়েছেন, আগে ওযু তারপরে নামাজ। সবাই কিন্তু কথা বলতেছে না। সিরিয়ালটা দিল কে? এখন আল্লাহর নাম নেয় না। আগে ওযু পরে নামাজ, এই সিরিয়ালটা দিয়েছেন কে? আল্লাহ। এখন এই সিরিয়াল যে পূর্ণ করবে না, যথাযথভাবে মানবে না, তার নামাজ কি আল্লাহ কবুল করবে? এখন কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, আগে হালাল খাও তারপরে আমলে সালেহ করো। এখন এই সিরিয়ালটাও দিলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন আগে হালাল খাইতে হবে না আমল করতে হবে? আগে আমল নয়, আগে হচ্ছে হালাল খাওয়া। আপনি যদি হালাল খান এরপর ইবাদত করলে এটা আল্লাহ তাআলার কাছে গ্র্যান্টেড হবে, এটা মঞ্জুর হবে, এটা কবুল হবে। আর যদি আপনি হালাল না খেয়ে হারাম খেয়ে এরপর ইবাদত করেন, আল্লাহর দরবারে কঠিন কালেও ইবাদত কবুল হবে না। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, হে মানব সকল, খবরদার, আমার আল্লাহ পবিত্র। আমার আল্লাহ কি? পবিত্র। শুধু পবিত্র নয়, মহা পবিত্র। আমরা কি বলি? সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আলা। পবিত্রতার সর্বোৎকৃষ্ট মহা পবিত্র হচ্ছে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ বলেন। রুকুতে গিয়ে, সিজদায় গিয়ে আমরা আল্লাহর বড়ত্ব, শ্রেষ্ঠত্ব, মহানত্বের সাথে আল্লাহর এই পবিত্রতার সাক্ষী দিই। সুবহানাল্লাহ মানে কি? আল্লাহ মহাপবিত্র। আল্লাহর পবিত্রতা ঘোষণা করা। আল্লাহর কাছে দুইটা শব্দ সবচাইতে প্রিয়। সহিহ মুসলিম শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই দুইটা শব্দ যে একবার বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে আসমান থেকে জমিন পর্যন্ত যে ফাঁকা জায়গা আছে, এই পুরা ফাঁকা জায়গা জুড়ে তার আমলনামার মধ্যে নেকি দিয়ে ভরপুর করে দিবে। এই দুইটা শব্দ হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কি বলেন তো ভাই? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যে যত বেশি পড়বে আল্লাহর সন্তুষ্টি সে তত সহজে পাবে। আল্লাহু আকবার। এই দুইটা শব্দ, এই দুইটা জিকির বেশি বেশি করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দিক আমরা বলি আমিন। তাহলে বলতে চাচ্ছিলাম কি, আমার আল্লাহ পবিত্র। জামি তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 2989। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, নিশ্চয় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে মহা পবিত্র। ওয়া লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, তিনি পবিত্রতা ব্যতীত কোনো ইবাদত কবুল করেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ভবিষ্যৎবাণী করলেন, এমন একটা জামানা আসবে
যে জামানার মানুষগুলো অর্থ উপার্জন করবে কিন্তু হালাল নাকি হারাম এটার কোনো ভাজ বিচার করবে না, সেই জামানা কি আসবে না চলে এসেছে? রাসূলের হাদিস শুনেন, সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 2083। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يأتي على الناس زمان لا يبالي المرء بما أخذ المال আমিন হালালিন আমিন হারামিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াতি আলান নাসি জামানুন, মানুষের জীবনে এমন একটা জামানা, এমন একটা সময় আসতে চলেছে, লা ইউবালিল মারউ, তারা কেউ তাওয়াক্কা করবে না, বাজ বিচার করবে না, কোনো ধরনের এটার প্রতি গুরুত্ব আরোপ করবে না, বিমা আখাদাল মাল, কিভাবে সে মাল অর্জন করতেছে, কিভাবে সে উপার্জন করতেছে, আমিন হালালিন, এটা কি হালাল, আমিন হারামিন, নাকি এটা হারাম। হালাল এবং হারামের কোনো তোয়াক্কা করবে না। সুদের উপরে টাকা নিতে হবে, নিব, বড় গরু দিয়ে আমি কোরবান দিতে হবে। এই কোরবানি পশু কত বড় দিলাম এটাকে প্রমাণিত করার জন্য এই সম্পদ কি হালাল নাকি হারাম এটার কোনো তাওয়াক্কা নাই, এটার কোনো ভাজ বিচার নাই। মানুষকে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য, লোক মুখে নিজের বাহবা প্রকাশিত হওয়ার জন্য এই চিন্তা চেতনা নিয়ে আমরা যারা কোরবানি দিয়ে আসছি, আল্লাহর ওয়াস্তে এখান থেকে বেরিয়ে আসুন, তওবা করুন, আল্লাহর কাছে ক্ষমা চান। আপনি যে ইবাদত করবেন এটা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার জন্য করতে হবে? কেউ যদি আল্লাহর সাথে অন্য কাউকে দেখানোর জন্য কোনো ইবাদত করে তাহলে এটা শিরিক হয়ে যাবে। নামাজ পড়ে শিরিক করে, রোজা রাখে শিরিক করে, কোরবানি দেয় শিরিক করে। কারা? যারা আল্লাহকে খুশি করে পাশাপাশি মানুষকেও খুশি করতে চায়। তার মানে ইবাদতের মালিক আল্লাহ, মানুষও। নাউজুবিল্লাহ বলেন। আমরা কালিমায়ে তয়্যিবার অর্থ করার সময় কি বলি? আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মালিক নাই, আর কোনো মাবুদ নাই, আর কোনো উপাস্য নাই, আর কোনো রব নাই। তাহলে আপনি ইবাদতের উপযুক্ত বললেন আল্লাহকে, কিন্তু ওই আল্লাহর জন্য না করে মানুষের জন্য করলেন, মানুষের দেখানোর জন্য করলেন। তাহলে কি আপনি আল্লাহর সাথে সামঞ্জস্যতা করলেন না? আল্লাহর সাথে কি করলেন? সামঞ্জস্যতা করলেন, শিরিক করে ফেললেন না। সুতরাং কোরবানি কবুল হওয়ার জন্য প্রথম নাম্বার শর্ত হচ্ছে ইখলাস, 2 নম্বর শর্ত হচ্ছে হালাল উপার্জিত অর্থ। সর্বোপরি আল্লাহর জন্য সব কিছু উৎসর্গ করার মানসিকতা আপনাকে লালন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আগামী কোরবানটা জীবনের শেষ কোরবান হিসাবে গ্রহণ করে যথাযথ উপায়ে যথাযথভাবে আল্লাহর সামনে উপস্থাপন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করার এক মহা পাথেয় হিসেবে গ্রহণ করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা বলি আমিন।